ধর্ম যার যার, নৈহাটি বড়মা সবার। জয় বড়মা। বড়মার কাছে মনের ইচ্ছে নিয়ে গেলে মা তার ভক্তদের কখনোই খালি হাতে ফেরান না। আর সেই কারণেই নৈহাটি বড়মা ভক্তদের কাছে এতটাই জনপ্রিয়। বড়মার নানা অলৌকিক লীলার কথা আমরা সবাই জানি, আর তাই বারবার ছুটে যাই নৈহাটিতে বড় মায়ের মন্দিরে, বড় মায়ের চরণে। যারা প্রথমবার বড় মায়ের মন্দিরে যাবেন তাদের জন্য কিভাবে যাবেন সেটা প্রথমেই একটু বলে নিই। শিয়ালদা থেকে যে কোনো নৈহাটিগামী লোকাল ট্রেন ধরে আপনাদের চলে আসতে হবে নৈহাটি জংশন। আর যদি আপনারা হাওড়ার দিক থেকে আসেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ট্রেন ধরে চলে আসতে হবে চুঁচুড়া, এবং চুঁচুড়া থেকে ঘাট পার করে পায়ে হেঁটেই বড় মায়ের মন্দিরে পৌঁছে যাবেন। আর নৈহাটি স্টেশন থেকেও কিন্তু পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিটের মধ্যেই বড় মার মন্দিরে পৌঁছে যাওয়া যায়। আমরা এখন আছি নৈহাটি স্টেশনের ব্রিজের ওপর। ব্রিজ দিয়ে আমাদের চলে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। সিঁড়ি দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে নামার পর দেখবেন ব্রিজের পাশ দিয়ে এরকম সরু একটা রাস্তা চলে গেছে। এই রাস্তা দিয়ে বেরোলেই আপনারা পৌঁছাবেন মেন রোডে, এবং মেন রোড ধরে 2 থেকে 3 মিনিট হাঁটলেই বড়মার মূল মন্দিরে আপনারা পৌঁছে যাবেন। মন্দিরে কিন্তু সকাল বিকেল দুবেলাই বিশাল লম্বা লাইন পড়ে। আমরা এবারে বিকেলে এসেছি, এখনো কিন্তু এত লম্বা লাইন। প্রায় 200 জনের পেছনে আমরা লাইন দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন সামনেই কালী পুজো, তাই বড় মার যে বড় মূর্তির পুজো করা হয় সেই মূর্তির প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। মন্দিরের চারপাশে পুজোর ডালা কেনার জন্য অনেক দোকান পেয়ে যাবেন, এবং সেই সব দোকানেই আপনারা জুতো রেখে দিতে পারেন। ডালা শুরু 101 টাকা থেকে, এবং এরপর আপনি যত বেশি দামের ডালা নিতে চান সবই কিন্তু পেয়ে যাবেন। বড় মায়ের মন্দির সকাল 8টায় খুলে যায় এবং দুপুর 1টা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকে। এরপর আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত ভক্তদের জন্য মায়ের মন্দিরের দরজা খুলে যায়। আর এছাড়া সন্ধে 6টার পর হয় সন্ধ্যা আরতি। মন্দিরে প্রবেশ করার সময় ডান হাতেই দেখতে পাবেন মায়ের বড় একটা এরকম চিত্র। এরপর সোজা মন্দিরে প্রবেশ করতে হবে। এই হচ্ছে বড় মায়ের মূল মন্দির। চলুন আগে মাকে একটু ভালো করে দর্শন করে নিই। মায়ের মন্দিরে সকাল বিকেল দুবেলায় কিন্তু বেশ ভালো ভিড় থাকে। আর ভিড় সামাল দেওয়ার জন্য আপনাদের চলতে চলতেই পুজো দিতে হয় এবং মাকে দর্শন করতে হয়। যদি আপনারা ফাঁকায় ফাঁকায় দর্শন করতে চান তাহলে শনিবার মঙ্গলবার এই দিনগুলো বাদ দিয়ে একদম সকাল সকাল যাবার চেষ্টা করবেন, তাহলে একটু ফাঁকায় ফাঁকায় ভালো করে পুজো দিতে পারবেন। এবার বলি বড় মার ভোগ প্রসাদ কিভাবে পাবেন। সোম, বুধ এবং শুক্র এই 3 দিন সকালবেলা মায়ের ভোগ খাওয়ানো হয় 1টা থেকে 3টে পর্যন্ত। সকাল 8টা থেকে পুজোর লাইনের ঠিক পাশেই ভোগের কুপনের জন্য একটা লাইন দিতে হয়। 10টা থেকে 11টা পর্যন্ত কুপন দেওয়া হয়। মোট 500 কুপন দেওয়া হয় এবং 3000 লোক সেই কুপনে খেতে পারেন। এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হলো ভোগ গ্রহণের ঘর। আমরা বিকেলবেলা গিয়েছিলাম বলে ভোগ প্রসাদ পাইনি। ভোগ যদি খেতে চান সেক্ষেত্রে আপনাদের সোম, বুধ এবং শুক্র এই 3 দিনের যে কোনো একদিন সকালবেলা যেতে হবে। সামনেই কালী পুজো, সেই সময় বড়মার মূল মন্দির বন্ধ থাকে। আর বড়মার যে বড় মূর্তির সাথে আমরা পরিচিত সেই বড় মূর্তির পুজো হয় এই বাইরে, এই যে দেখছেন প্যান্ডেল তৈরির কাজ চলছে এখানে। জোর কদমে মায়ের আবাহনের প্রস্তুতি চলছে। নৈহাটির কালী পুজো কিন্তু বেশ বিখ্যাত। বড় বড় কালী পুজো এখানে হয়। আপনারা যারা কালী পুজোর সময় মায়ের মন্দিরে যেতে চাইছেন পুজো দেওয়ার জন্য তারা এই বোর্ডটা একটু ভালো করে দেখে নেবেন, কারণ সেই সময় মায়ের মূল মন্দির বন্ধ থাকছে। 18ই অক্টোবর থেকে 25শে অক্টোবর পর্যন্ত মায়ের মূল মন্দির বন্ধ থাকবে। 26 তারিখ থেকে মন্দির আবার খুলে যাবে আগের সময় মতো। আর 10ই অক্টোবর থেকে 31শে অক্টোবর পর্যন্ত মন্দিরে বসে ভোগ গ্রহণটাও বন্ধ থাকছে, সেটা আবার শুরু হবে 3রা নভেম্বর থেকে। কালী পুজোর সময় কারা কারা যাচ্ছেন বড়মার চরণে পুজো দিতে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।
আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। জয় বড়মা।